অনেকে তো ভাববে যে 200 টাকা এর মধ্যে আবার কোনো স্ক্যাম আছে, যেটা মার্কেটে হয়ে থাকে, যে অন্য কোনো স্ক্যাম আছে, অন্য গল্প আছে, আজকে 50 টাকা, কালকে 60 টাকা, 70 টাকা করে। আচ্ছা ধরো আমার বাড়ি যেমন ধরো কাঁচরাপাড়া, আমাদের ওখানে মানুষকে তোমরা সার্ভিস দিচ্ছ? হ্যাঁ, আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে অ্যাপ্রক্স ওয়েস্ট বেঙ্গল কভার করে ফেলেছি। কাছড়া তো অবশ্যই আমরা সার্ভিস দিচ্ছি। কল্যাণী, কল্যাণী, কাঁচরাপাড়া কল্যাণী দুটোতে। কল্যাণী। স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেটা আগে সেভ করে নাও, কারণ কোনো মেডিকেল এমার্জেন্সিতে এই নাম্বারটাই কাজে আসতে পারে, তাও এই পশ্চিম বাংলার বুকে। তো কেন লাগবে, কেন সেভ করবে সেটা বলবে আজ হচ্ছে রাজুদা। আর ফার্স্ট অফ অল বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, অনেকদিন ধরে চেনা জানা, তাই ভাবলাম উনি যে পরিষেবাটা বা ওনার পেছনে ওই যে স্ক্রিনে রিভার হেলথের লোগোটা রয়েছে সেটা কি কি পরিষেবা দেয় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। রাজুদা বলো আমাদের রিভার হেলথের সম্পর্কে। রিভার হেলথ সলিউশন একটা নতুন ইউনিক কনসেপ্ট, ওয়ান রুফ হেলথ সলিউশন। একটা ছাতার তলায় কিভাবে একটা ওয়ান আমব্রেলা বা একটা মুঠোর মধ্যে পুরো মেডিকেল পরিষেবা পাওয়া যায়, লাইক হসপিটাল অ্যাডমিশন সার্ভিস, ডায়াগনস্টিক, ডক্টর দেখানো, অ্যাম্বুলেন্স পরিষেবা বা হোম কেয়ার সার্ভিস, এছাড়া মেডিকেল ট্যুরিজম। এইগুলো আমরা ওয়ান রুফ ওয়ান অ্যাম্ব্রেলা একটা পরিষেবা দিই। সেটা বিভিন্ন উপায়ে, সেটা ডাইরেক্ট কেউ ফোন করে, এই যে বললো আমাদের নম্বর থেকে ফোন করে নিতে পারে, কেউ বা আবার গুগল ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে এইভাবে আমাদের পরিষেবা নিতে পারে। সেখানে ফোন করলে যদি কেউ কোনো অ্যাডমিশন লাগে, সে কোনো হসপিটাল চুজ করতে পারছে না, কোথায় যাবে, তার লোকেশনের কাছে কোন ভালো হসপিটাল আছে, বা সেই হসপিটালের সঙ্গে সঙ্গে তার বিলিং ক্যাপাসিটি, সব হসপিটালে পরিষেবার যেমন তারতম্য আছে, বিভিন্ন পরিষেবা বিভিন্ন রকম, বিভিন্ন হসপিটালের তার ইনফ্রাস্ট্রাকচার, তার মেশিনারি অনুযায়ী, আবার তার ফিনান্সিয়াল কন্ডিশনটাও বিভিন্ন রকম। সেই কন্ডিশনটা একটা মানুষ সেই হসপিটালের সাথে ট্রিটমেন্ট এবং ফিনান্সিয়াল এই ম্যাচিংটা করতে পারবে কিনা, তার জন্য আমরা আছি, আমরা তাকে হেল্প করব যে এই হসপিটালের সাথে তার ট্রিটমেন্ট এবং তার ম্যাচিং করা যে ফিনান্সিয়াল, এটা ভাবে আমরা তাকে গাইড করব। তারপরে তার কুইক কোন হসপিটালের জন্য সে পরিষেবা, তাতে তার একটা সময় নষ্ট হয় না। সে যেখানে আছে সেই জায়গা থেকে পশ্চিমবাংলার বুকে, সেখানে তার একটা সময়টা বেঁচে যায় এবং তার ফিনান্সিয়ালটা সাশ্রয় হয়। এটা গেল হসপিটাল অ্যাডমিশন। টেস্টের ক্ষেত্রে কি, কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেস্ট হয়, বিভিন্ন সেন্টার আছে, সেই টেস্টগুলো কোথায় হয়, তার কি প্রিপারেশন, তার বুকিং, তার এটা একটা অজানা তথ্য এবং এটা একটা ওয়ারিডনেসের ব্যাপার, একটা উদ্বিগ্নের ব্যাপার যে আমার এই টেস্ট দিয়েছে ডাক্তার লিখে, এবার সেই টেস্টটা কোথায় হবে, যদিও হয় তার কি প্রিপারেশন, আদৌ কি সেই টেস্টটা সেখানে হয় কিনা। এই যে পুরো দায়িত্ব করে আমাদের সাথে যারা এমপ্যানেল ভালো ভালো ক্যাটাগরি যেসব ডায়াগনস্টিক আছে, সেখানে আমরা একটা এই হেল্প করে দিই তাকে, তার বুকিং, তার টেস্ট, তার প্রিপারেশন এবং তার কিছু কোথায় গেলে সে তাড়াতাড়ি এই টেস্টটা করতে পারবে। ডক্টর দেখানোর ক্ষেত্রেও তাই, ধরুন বিভিন্ন ডক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টাল ডাক্তার বিভিন্ন জায়গায় ওপিডি করে, সেই ডাক্তারবাবুদের নামের বুকিং পাওয়া, টাইমিং, বা বাড়ি থেকে হঠাৎ করে সেই ডক্টরের কাছে নাম লেখাতে যাওয়ার জন্য একবার যাওয়া, আবার তাকে ডক্টর দেখানোর জন্য যাওয়া, নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ফ্যামিলি, ছেলে মেয়েরা বাইরে থাকে, ডাক্তার নাম লিখতে যাওয়া, আবার তাকে ডাক্তার দেখাতে যাওয়া, এইসব নানান রকম হ্যাজাল আছে। তো সেটা কি হয়, আমাদের সঙ্গে থাকলে, আমাদের পাশে থাকলে আমরা সেই নাম লেখানোর ব্যবস্থা করে দিই এবং তাকে টাইম নষ্ট না করে এক্স্যাক্ট সেই টাইমে সে কি করে আসতে পারে। এই আসা যাওয়া নাম লেখানোর ক্ষেত্রে আর একটা প্রবলেম, যে প্রত্যেকটা বাড়িতে গাড়ি থাকে না, গাড়ির ব্যবস্থা করা, এবং পেশেন্ট যদি নর্মাল গাড়িতে আসে সেটা তো আলাদা, যদি তার নর্মাল গাড়িতে আসতে পারলো না, তার অ্যাম্বুলেন্স পরিষেবা লাগতে পারে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবে। আমরা তাকে, সেই মানুষটাকে সঙ্গে গিয়ে দাঁড়িয়ে থেকে, আমাদের যে ম্যান পাওয়ার সার্ভিস, সেটা দাঁড়িয়ে থেকে ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে, আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস, অ্যাম্বুলেন্সে নিয়ে ওনাকে, পেশেন্টকে দেখিয়ে আবার বাড়ি ছেড়ে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স পরিষেবাটা আমাদের খুব এফেক্টিভ লাগবে আপনাদের জন্য, যে অ্যাম্বুলেন্স লাগতে পারে, হতে পারে যে অ্যাম্বুলেন্স লাগবে না, এমন পেশেন্ট আছে প্রাইভেট গাড়ি করে বসে সঙ্গে একটা লোক দিলে হয়ে যায়, সেটারও ব্যবস্থা আছে। যেমন হোম কেয়ার সার্ভিস, হোম কেয়ারে আমরা এনি হোম কেয়ার, বাড়িতে সিস্টার, বাড়িতে বেড, ইনভেস্টিগেশন, এনি ইকুইপমেন্ট সার্ভিস, ডক্টর, প্যাথোলজি, এভরিথিং আমরা হোম কেয়ার সার্ভিস দিই। এছাড়া মেডিকেল ট্যুরিজম, যে কলকাতার বাইরে যদি কেউ যেতে চায় তাকে কমপ্লিট মেডিকেল ট্যুর সঙ্গে যাওয়া, নিয়ে আসা, ডাক্তার বুকিং, সে চেন্নাই, ব্যাঙ্গালোর হলো, যাই হোক, এইভাবে মানুষের কাছে আমরা ওয়ান রুফ ওয়ান স্টপ হেলথ সলিউশন পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যদি কারোর পাশে থাকতে পারি, কাউকে উপকার করতে পারি এই মেডিকেল পরিষেবা। আচ্ছা সবাই তো একটা জিনিস ভাববে যে তুমি যে এতক্ষণ বললে যে তোমরা এই সার্ভিসগুলো দাও,
তাহলে সবাই এটাও ভাববে যে তোমারও তাহলে সেখান থেকে প্রফিট থাকবে বা রিভার হেলথের সেখান থেকে প্রফিট থাকবে। তো স্বাভাবিকভাবে হসপিটালে যদি বিল হয় 10 টাকা, রিভার হেলথ যখন তাকে সার্ভিস দেবে তাহলে বিলের হয়ে যাবে 12 টাকা। তাহলে এই জিনিসটার জায়গায় তুমি কি বলতে চাইবে? তুমি কেন নিজে এফোর্ট দেবে বা তোমার টিম কেন নিজে এতে এফোর্ট দেবে? দেখুন, এইটা তো একটা সত্যি একটা কোশ্চেন মার্ক, যে এটা একটা অজানা কথা, যে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, আমরা সার্ভিস তো ফ্রিতে দেবো না। তো একটা মানুষ বিপদে পড়লে যেমন সত্যি আমাকে ডাকবে, কথা বলবে, হেল্প করবে, তাকে তো একটা 1 পয়েন্ট সলিউশন করবো, তাহলে আমার কি স্বার্থ? ফার্স্ট কথা বলি, এখন আমাদের একটা নন ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড হতে চলেছি বা এই সার্ভিসটা মানুষের কাছে পৌঁছে দিতে চলেছি। এবার সার্ভিস, ধরুন আমি যে হসপিটাল বা ডক্টর বা যে টেস্ট যেসব সেন্টারে পাঠাবো, সেগুলো কিন্তু আমরা কোনো বিল জেনারেট করি না বা আমাদের বিল অনুযায়ী কাজ হয় না। লাইক একটা এক্সাম্পল, কোনো একটা মানুষ যদি বলে আমি কোনো একটা হসপিটালে যাব, সে কিন্তু হসপিটালেরই বিল দেবে, হসপিটালেরই সার্ভিস দেবে, হসপিটালকেই মানি ট্রানজাকশনে যুক্ত থাকবে। আমাদের সার্ভিসে তাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে ম্যান পাওয়ার সার্ভিস, তাকে দাঁড়িয়ে থেকে যে অ্যাডমিশন করিয়ে দেবো, আমার যে লোক ওখানে যাবে বা আমার যে এজেন্ট বা যে মানুষটা গিয়ে তার সঙ্গে দাঁড়িয়ে থেকে সে অ্যাডমিশনটা করাবে, তার একটা চার্জ আছে। আমরা যে অ্যাম্বুলেন্সটা প্রোভাইড করবো, তার একটা চার্জ আছে। আমরা যে সার্ভিস ওরিয়েন্টেড যে আমরা ইনফরমেশন দেবো, তার জন্য আমাদের একটা চার্জ আছে, যেটা বছরে 200 টাকা দিয়ে আমাদের মেম্বারশিপ করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের ডিমান্ড, যে আপনি আমার একটা মেম্বারশিপ নিন, এবং সার্ভিসের ওরিয়েন্টেড যেখানে যা সার্ভিস নিচ্ছে, আমাদের যে কোঅর্ডিনেটর যাচ্ছে আপনার হয়ে কাজটা করছি, কোঅর্ডিনেটের চার্জ, সেটা বিশাল কিছু নয়। একটা অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা 1000 টাকা, 1500 টাকা, অর্থাৎ ওবিডির ক্ষেত্রে 500 টাকা। এছাড়া সিস্টার বা আয়া, যা বেড, সেইগুলো একটা চার্জেবল, যেগুলো আমাদের থেকে আপনি নেবেন, হোম কেয়ার সার্ভিস বলুন বা এনিথিং। বাকি আমরা ম্যান পাওয়ার সার্ভিস নিয়ে চার্জ করি। ইভেন আমরা ফিউচারে হতে পারে, এখন চার্জ নিচ্ছি না, কিন্তু ফিউচারে আমরা একটা সার্ভিস চার্জ রাখতে পারি। এইটা নিয়ে যে একটা ভুল বোঝা বা ভুল ভাবা, আপনারা কেউ ভাববেন না যে আমরা আপনাদেরকে চার্জকে বাড়িয়ে বিল করি। একটা ওপিডি ডক্টরের কাছে যাচ্ছেন, ওনার যদি 500 টাকা ভিজিট হয়, আপনি ডাইরেক্ট যদি যান 500 টাকা, আমাদের থ্রু বুকিং করলেও 500 টাকা। বাট আমাদের থ্রু বুকিং করলে আমরা একটা সুবিধা কি, যে টাইমিং, ডেটা, কখন বসছে, এই সব ইনফরমেশনটা আপনি একটা ঘরে বসে পেয়ে যাবেন। হ্যাঁ, তার জন্য আমরা অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনি শুধু শুধু বারবার আমাদের এই ফ্রি বা আমাদের যে সার্ভিস নেওয়া, সেটাকে একটা মডেলে নিয়ে নিন। একটা মেম্বারশিপের জন্য আমরা একটা রিকোয়েস্ট করছি, 200 দিয়ে আপনি একটা মেম্বারশিপ নিতে পারেন। এটাই আমাদের দরকার, এটাই আমাদের। তো 200 টাকা যে মানুষ দেবে, অনেকে তো ভাববে যে 200 টাকা এর মধ্যে আবার কোনো স্ক্যাম আছে, যেটা মার্কেটে হয়ে থাকে, যে অন্য কোনো স্ক্যাম আছে, অন্য গল্প আছে, আজকে 50 টাকা, কালকে 60 টাকা, 70 টাকা করে করে সেটা বেড়ে যাবে। 200 মানে কি শুধু 200ই? একদম স্পষ্ট কথা। অনলি 200। আমরা 2 তে ফর্ম ফিল আপ করি। একটা হচ্ছে আমাদের গুগল ফর্ম আছে, এছাড়া আমাদের ডাইরেক্ট ফর্ম আছে। যদি আপনারা কেউ চান, তাহলে আমরা আমাদের কোঅর্ডিনেটর বাড়িতে পাঠিয়ে দেবো। এছাড়া যদি না আসতে চান বা যেতে পারেন, তাহলে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, পাঠিয়ে দেবো। 200 টাকা মানে 200 টাকা। সেই 200 টাকার বিনিময়ে আমরা দুটো সার্ভিস কমিটেড, সেটা হচ্ছে 24x7 অ্যাসিস্ট্যান্স এন্ড গাইডেন্স। এছাড়া 200 টাকার বিনিময়ে আমাদের সাথে যত এমপ্যানেল যেসব সেন্টার, সে হসপিটাল হতে পারে, ডায়াগনস্টিক, ডক্টর, অ্যাম্বুলেন্স, সেই সব জায়গা থেকে অ্যাজ পার টাইম বা অ্যাজ পার বিলিং অনুযায়ী আমরা একটা আপনাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি। তা রিভেলস কত বছর ধরে সার্ভিস দিচ্ছে বলতে পারবে? 5 ইয়ার্স ধরে সার্ভিস দিচ্ছি। 5 বছর হয়ে গেছে। আচ্ছা, ধরো আমার বাড়ি যেমন ধরো কাঁচরাপাড়া, আমাদের ওখানে মানুষকে তোমরা সার্ভিস দিচ্ছ? হ্যাঁ, আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, অ্যাপ্রক্স ওয়েস্ট বেঙ্গল কভার করে ফেলেছি। কাছাড়া তো অবশ্যই আমরা সার্ভিস দিচ্ছি। কল্যাণী, কল্যাণী, কাঁচরাপাড়া, কল্যাণী দুটোতে। কল্যাণী আপ টু মালদা, মুর্শিদাবাদ, ওটাও আমরা সার্ভিস দিচ্ছি। আচ্ছা, যদি কেউ ভেলোরে তোমার ট্রিটমেন্ট করাতে যাবে, অনেক পেশেন্ট এরকম, সেক্ষেত্রে আমাদের একটা পার মেডিকেল ট্যুরিজম, সেক্ষেত্রে আমরা ওভারঅল তাকে নিয়ে যাওয়ার সঙ্গে তার মানে যে ব্যাকআপ কোঅর্ডিনেটর, এবং সে অবশ্যই করে একটা মেডিকেল পার্সন যাকে আমরা পাঠাচ্ছি, সে মেডিকেল সম্বন্ধে তার আইডিয়া ধারণা সবকিছু আছে, এবং তার যদি ট্রেনের টিকিট, প্রি ফ্লাইট, এভরিথিং আমরা সবকিছু কোঅর্ডিনেট করে সঙ্গে গিয়ে কোন ডক্টরকে দেখাবে তার অ্যাডভান্স বুকিং করে দেওয়া, ওখানে গিয়ে যেন তার কোনো রকম কোনো সমস্যা না সৃষ্টি হয়, এবং কোথায় থাকবে সেই হোটেল পর্যন্ত আমরা তাকে ব্যবস্থা করি। তার মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমরা কাজটা করছো, এবং যদি কেউ মেডিকেল ট্যুরিজম নেওয়ার জন্য বাইরে যায় বা মেডিকেল পরিষেবা নেওয়ার জন্য, তাহলে তোমাদের কাছে হচ্ছে মেডিকেল ট্যুরিজম, যেটা সম্পূর্ণ ইয়েতেই আসছে। আচ্ছা, তোমাদের কোনো ছুটি বা এরকম কোনো আছে? না, এই যে 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 সার্ভিস বা যে কাজের জন্য আমরা লিপ্ত হয়েছি, এখানে ছুটির ব্যাপার নেই। আমরা 24x7
এবং 365 ডেজ আমাদেরকে কাজ করতে হয়। 365 কাজ করতে হয়। মানে তোমাদের কাছে যদি কারো একটা বাড়িতে আয়ার প্রয়োজন হয় তার জন্য কল করতে পারে। তার জন্য কল করতে পারে। একটা যদি ডক্টর, যে মানুষ পেশেন্টটাকে নিয়ে যেতে পারছে না, ডক্টরকে বাড়িতে নিয়ে যেতে হবে, সেটাও করে দেবে। সেটাও করতে পারে। সেটাও হয়ে যাবে। মানে যে কোনো কিছু, লাইক বাড়িতে এক্সরে করার প্রয়োজন হলো, ঠিক, ফিজিওথেরাপিস্ট, সবকিছু। সব থেকে বড় কথা, আমরা সাজেশন, ইনফরমেশন, নলেজ দিই। তার সঙ্গে সঙ্গে আমরা যদি কারো মনে হয় যে সে কোনো তার পার্টিকুলার জায়গায় হসপিটালে অ্যাডমিশন হবে, তার চুজি কোনো হসপিটাল, আমরা সেখানে পর্যন্ত তাকে ভর্তি করে দেওয়ার সুযোগ করে দিই, ব্যবস্থা করে দিই। আমরা সঙ্গে যাই ইজ এ কোঅর্ডিনেটর হিসেবে, যে মেন পাওয়ার হিসেবে। আমরা তার চয়েসকে, তার পছন্দকেও তার দাম দিই, তার চয়েসকে, তার পছন্দকে দাম দিই, তার পছন্দের জায়গা থেকে তাকে টেস্ট করিয়ে দিই। আচ্ছা, মানে তোমার এই ক্ষেত্রে যে স্বাস্থ্যসাথীর কার্ড যেটা বলার বিষয়, অনেকে বলে যে স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার হয় না, কিছু কিছু জায়গায় ব্যবহার হয় না, বা কিছু কিছু জায়গায় হয়তো সে হয়তো বুঝতে পারে না কোথায় অ্যাপ্লাই করতে হবে, কি রয়েছে না রয়েছে। তো মানুষের যখন এরকম দুর্ঘটনা হয় তখন মানুষ প্রচন্ড প্যানিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও কি তোমরা সেই সাহায্যটা করো, যে স্বাস্থ্যসাথীর কার্ডটা কোথায়? অ্যাকচুয়ালি সবাই বলে স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট হয় না, এটা ভুল ধারণা। স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট হয়, প্রপার জায়গায় যেতে হবে, প্রপার ইনফরমেশন, কোন হসপিটালে গিয়ে সেই ট্রিটমেন্টটা পাবে সেই ইনফরমেশনটা থাকে না। এটা নয় যে স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট হয়। স্বাস্থ্যসাথী কার্ডে যা যা ট্রিটমেন্ট হওয়ার দরকার, যা যা ট্রিটমেন্ট অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আছে, সব ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে এবং হয়। সেই ইনফরমেশনগুলো যদি কেউ জানতে চায় যে কোন ট্রিটমেন্টের জন্য কোথায় গেলে সুবিধা, সেগুলো আমরা 24/7 দিই এবং তাকে হেল্প করি, তাকে সেখানে তার অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য সুযোগ করিয়ে দিই, তার পাশে দাঁড়িয়ে আমরা তাকে বন্ধুর মতো কাজ করি। আচ্ছা, তোমাদের যোগাযোগ যদি ধরো মানুষের জাস্ট একটা ইনকোয়ারি হলো যে একজন মানুষ চোখের ডাক্তার দেখাবে, কথার কথা কলকাতার মধ্যে তিনি চাইছেন চোখের ডাক্তার দেখাতে, তিনি হয়তো তোমাদের থেকে সার্ভিস নিল না, বা তোমাদের ফোন করে তোমাদের ইনকোয়ারি করলো যে আমি অমুক অমুক জিনিস দেখাবো, সেটাও তো মানুষ তোমাদের করতে পারে, যেটা ফোন করে তোমাদের বিষয়ে জানতে তো পারে। এক্স্যাক্টলি, মানে আমাদের সার্ভিস শুধু যে আমাদের 200 টাকা মেম্বারশিপ নিলে পাবেন তা নয়, আমাদের সার্ভিস সবাইয়ের জন্য 24/7। এখানে সে মেম্বারশিপ নিল কি না নিল এটা ম্যাটার করে না। সে যতবার খুশি আমাদের ফোন করে যে কোনো ইনফরমেশন, সে লাইক অ্যাডমিশনের জন্য হোক, ডায়াগনস্টিকের জন্য হোক, ডক্টর দেখানোর জন্য, ইভেন একটা অ্যাম্বুলেন্স বুকিং করার জন্য সে আমাদের হেল্প নিতে পারে। এবং সেটা বছরে 365 দিন, 365 এবং 24/7। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো জ্বর নয়, বৃষ্টি নয়, সবাইয়ের ছুটি, কিন্তু আমরা সবসময় অন ডিউটি আছি। তো যারা যারা আমার এই ফেসবুকে ভিডিওটা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমার নিজের আত্মীয় পরিজনকে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমি কেন এই ভিডিওটা আজকে বানালাম, এটা আমি আগেও বললাম, যেটা কোনো পেড প্রমোশন না। এই মানুষটাকে এবং এনাদের যে টিমটা, ওই যে রিভার হেলথ সলিউশন, এনাদের সাথে আমি অনেক বছর ধরে চেনা জানা এবং কাজ করছি। তো সেক্ষেত্রে এটা একটা প্রচার আমি তোমাদের কাছে করলাম। আর কেন শেয়ার করবে, বিকজ আজকের দিনে না অনেক জায়গায় স্ক্যাম হয়। তো অনেক জায়গায় স্ক্যাম হয়, মেডিকেল নিয়ে স্ক্যাম হয়, কোথাও বেশি চার্জ চাইছে, কোথাও ভুং ভাং পরামর্শ দিচ্ছে। তো একবার কথা বলে দেখতে পারো, যদি কোনো কিছু খারাপ লাগে, আমি বলছি রিভার হেলথের এই সামনে বসে বলছি যে যদি কোনোদিনও কোনো কিছু খারাপ লাগে, ভিডিও রিভিউ তুমি চাইলে সোশ্যাল মিডিয়া দিতে পারো তো রাজু? একদম একদম। যদি কোনো নেগেটিভ লাগে দিতে পারে মানুষ, যে কোনো মুহূর্তে আমাদেরকে আসতে পারেন, আমাদের অফিস কসবা বসুপুরে এসে আমাদের ডাইরেক্ট প্রতিবাদ, রিভিউজ, যে কোনো ভাবে আপনি আপনার প্রতিবাদ, যদি কোনো ভুল, কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই। কিন্তু তার আগে একবার ফোন করতে হবে, তার আগে একবার ফোন করতে হবে। নিচে স্ক্রিনে নাম্বারটা আসছে আর উপরে ডেসক্রিপশন বক্সে বা ক্যাপশনে নাম্বারটা রয়েছে। ভিডিওটা শেয়ার করো সেই মানুষগুলির কাছে যাদের সত্যিকারের মেডিকেল পরিষেবার প্রয়োজন আছে, সেটা যে কোনো কিছু, সেটা দাঁতের থেকে শুরু করে পায়ের নখ অব্দি যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, তার জন্য ওপরে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে একটা ফোন করো, করে একবার কথা বলো। 200 টাকা দিয়ে প্রথমেই কার্ড নিতে হবে, কেউ মাথার দিব্যি দেয়নি। প্রথমে যার জন্য নাম্বারটাতে একবার ফোন করো। অসংখ্য ধন্যবাদ তোমাকে।